পৌরাণিক যুগের কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হয়। সেই সময় পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেয়। এরপর থেকেই শুরু হয় রাখি বন্ধন। তাছাড়া আধুনিক যুগে 1905 সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করতে, হিন্দু মুসলিমদের একত্র করতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে এখন বাজে প্রায় 6টা। আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আজকের আমার বাবা পুজোর জোগাড় করে দিয়েছিল, আর আমি এসে শুধু পুজোটা করে নিয়েছিলাম। আর আজ যেহেতু রাখি পূর্ণিমা, আপনাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম। সেই আগের দিন রাখি কিনে এনেছিলাম, আর আমার বাবাকে মিষ্টি আনতে বলেছিলাম, তো এনেছিল আগের দিন। আর লজেন্সও এনে রেখেছিলাম, যেহেতু সকাল সকাল তো পুজো করবো, আর পুজো করে কিন্তু পুজো করতে যেতে হবে। যেহেতু রাখি পূর্ণিমার শিরুনি রয়েছে, আগের দিনই কয়েকটা করেছিলাম, আর আজকের কিন্তু কয়েকটা হবে। তো এদিকে দেখুন, গোপাল ঠাকুরকে রাখি পরাবো বলে সুন্দর করে গোপাল ঠাকুরের ভোগটা তৈরি করে নিলাম। এমনি একবার পুজো করা হয়ে গিয়েছে, তো এটা ভোগ দেখাবো। কী জন্য বলুন তো? ওই রাখি পরাবো, সেই কারণে মিষ্টি আর লজেন্স দিয়ে আর কি ভোগ দেখাবো। তো এদিকে দেখুন, রাখিটা এনেছিলাম, দুটো রাখি এনেছিলাম, মানে এই রকম রাখি, একটা নিচের ঠাকুর ঘরে আর একটাই ওপরের ঠাকুর ঘরে। দুটো গোপালকে সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। আর সেই টানা রাখি এনেছিলাম, ওইগুলো নিচের গৌর নিতাই, তারপর রাধা কৃষ্ণ সব ঠাকুরকে পরিয়েছিলাম। আজকে আবার আমার রাখি পূর্ণিমাটা একটু অন্যরকমভাবেই কাটলো। আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটা পুরোটাই শেয়ার করব। তো তারপরে রাখি পরিয়ে এদিকে মিষ্টি আর লজেন্স খাইয়ে দিয়েছিলাম, দিয়ে জলও খাইয়ে দিয়ে মুখটাকে মুছিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি একটুখানি ভোগ আরতি করে আর পর্দাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর পুজো করতে যাবো বলে রেডি হয়ে নিয়েছিলাম। তো চলো এবার বলি আমার রাখি পূর্ণিমাটা কেমন কাটলো। তো সকালে তো এইভাবে কেটেই গেল। গোপুসোনাকে রাখি পরিয়ে, রাধাকৃষ্ণকে রাখি পরিয়ে, সমস্ত ঠাকুরকে রাখি পরিয়ে আমার রাখি পূর্ণিমাটা কাটলো। কিন্তু তারপরে আমার রাখিটা, নিজেই রাখি পূর্ণিমাটা কীভাবে কাটলো, আমাকে কিন্তু আমার দিদি, মানে সেই আমার পিসির মেয়ে বলেছিলাম না, আগের দিন রাতে এসেছিল পরিয়ে দিতে, আপনাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করেছিলাম। তো তারপরে আজ যেই দিদি রয়েছেন আমার কাকুর মেয়ে, তো সে তো শ্বশুরবাড়ি থাকে, এখন তো আসতে পারলো না। তো সেই কারণে কিভাবে রাখি পূর্ণিমাটা পালন করেছি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আমার ছোটো কাকুর মেয়ে, মানে আমার বোন, সেও কিন্তু আসতে পারেনি। সে তো মামার বাড়ি, আর তার পরীক্ষা হচ্ছে, তো সেই কারণে সে আসতে পারেনি। সে আসবে একদিন, এসে আমাকে রাখি পরিয়ে যাবে। সে ফোন করেছিল, তারপরে আমার দিদিও ফোন করেছিল, মানে ফোনে ফোনে আর কি সবার কথা হয়েছে। তো তারপর এদিকে দেখুন, রাধাকৃষ্ণকেও কিন্তু সুন্দর করে রাখি পরিয়ে দিলাম, নিয়ে এবার রেডি হবো, তো পুজো করতে যেতে হবে আবার। তো বন্ধুরা, পুজো হয়ে গিয়েছে আর রাখিও তো পরানো হয়ে গিয়েছে, আর এবারে আবার পুজো করতে। কালকে গিয়েছিলাম, শিরুনি করেছি কটা, 3টে কালকে করেছি, আজকেও হবে কটা। তো এখন যাবো পুজো করতে। আর এরকম এটা আমাকে কালকে আমার দিদি পরিয়েছে, মানে পিসির মেয়ে, এরকম বড় পিসি, সেজন্য পরিয়েছে। কালকে রাতে এসে পরিয়ে দিয়ে গেছে। আর আর আমার বাড়ির দিদি তো নেই, এতে গেছে, শ্বশুরবাড়ি রয়েছে, সেই কারণে। আর আমার বোন রয়েছে মামার বাড়ি, মানে কাকার মেয়ে, কাকার দুটোই মেয়ে, ঠিক আছে। তো সেই কারণে তো তো চলো রেডি হয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। পুজো করে এসে আর যাচ্ছিলাম সেই সম্পাদিদের বাড়ি, বলেছিল রাখি পরাবো, যেতে বলেছিল, তো সেই কারণে যাচ্ছিলাম, গাড়িতে উঠে গিয়েছিলাম।
আর এই দিকে দেখুন, এই হচ্ছে আমার দিদি, মানে আমার মেজো কাকুর মেয়ে। তো আমাকে রাখি পরিয়েছে এইভাবে ভিডিও কলের মাধ্যমে, যেহেতু আসতেও পারিনি আর আমিও কিন্তু যেতে পারিনি, তো সেই কারণে কিন্তু আমরা এইভাবে কিন্তু রাখি পূর্ণিমাটা পালন করলাম। তারপর রাখি পরানো হয়ে গেল, আশীর্বাদ করলো, তারপর প্রদীপের তাপ দিল, দেওয়ার পরে দেখে কিন্তু মিষ্টি ছিল না মনে হয়, ওই জন্য কিন্তু বিস্কুট খাওয়াচ্ছিল। তো দেখলে কীভাবে রাখি পূর্ণিমাটা পালন করলাম। তো তারপরে আরও অনেক রকমের কথা হচ্ছিলো সব। আমি যেহেতু গাড়িতে ছিলাম, তো মানে পুজো করে এসেই চলে যাচ্ছিলাম, আবার বিকালে ড্রয়িং ক্লাস রয়েছে, তো সেই জন্য জিজ্ঞেস করছিলো এখন কোথায় রয়েছিস। আমি বলি যে এখন গাড়িতে রয়েছি, ওই সম্পাদিদের বাড়ি যাচ্ছি, তো সেই কারণে। তো ভাবলাম এখনই করে নিই, তো ওখানে গিয়ে আবার সম্পাদি রাখি পরাবে, তখন একটা থাকবে, তো তখন আর হবে না। আর তারপরে যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে, একটা সময় পূর্ণিমা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তো সেই কারণে। তো এদিকে কথা বলা শেষ হতে আর গাড়িটাও ছেড়ে দিয়েছিল, ততক্ষণ কিন্তু গাড়িটাও থেমেছিল, যতক্ষণ আর কি কথা হচ্ছিল। তারপর কথাটা শেষ হলো আর এইদিকে গাড়িটাও কিন্তু ছেড়ে দিয়েছিল। আর আজকের আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে না। সকালে কিন্তু মেঘলা করেছিল, মানে ওই হচ্ছে 10টার দিকে, কিন্তু একদম সকালে কিন্তু এরকম সুন্দর রোদ উঠেছিল। ওই 10টার দিকে একটুখানি মেঘলা করলো, 10টা থেকে 10টা 15 মানে পর্যন্ত, তারপরে আবার এরকম ঝলমলে আকাশ হয়ে গিয়েছিল। তো এদিকে চলে এলাম সম্পাদিদের বাড়ি, আমাকে রাখি পরিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, তো ওকেও কিন্তু রাখি পরিয়ে দিয়েছিল, আমি আর ও গিয়েছিলাম। 11 দুগুণে 22টা বলে দে। হ্যালো গাইস, 11 দুগুণে 22। এখন রাখি পরানো হচ্ছে। তো চলে এসে পুজো করতে গিয়েছিলাম, পুজো করতে থেকে আর এসেছি এই দিদি দেখা বলে দেখি কিছু হবে না। আরে এটা তো রাখি বানাই দেন। ও আমাকে রাখি দেবে না? হ্যাঁ তো বন্ধুরা দিদির বাড়ি গিয়েছিলাম, তো দেখলেন, তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। আর খাওয়া দাওয়া করে আর একদম খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, কারণ আবার ড্রয়িং করানো রয়েছে 3টে থেকে গোপালপুরে। তো আজকে তো শনিবার জানিনি, তো আমি বলেছি একটু দেরি হবে, 3:30 হয়তো বাজতে পারে, তো সেই কারণে আর যাচ্ছে এখন রাস্তা। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে আমাদের সাথে। এদিকে দেখুন ড্রয়িং করাতেও চলে এসেছি। আজকের গোপালপুরে ড্রয়িং ছিল 3টে থেকে, যেহেতু ড্রয়িং করাই, তো আমি বললাম একটু দেরি হবে, ওই 3:30 বাজবে। তো ফোন করে বলে দিয়েছিলাম, বলেছি ওদের একটু বসতে। ড্রয়িং করিয়ে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি। আর এখন সন্ধে দেখাচ্ছি, সন্ধে হয়ে গিয়েছে, এখন সন্ধে দেখিয়ে আর ভোগও লাগিয়ে দিয়েছি। তো চলো পর্দাটা টেনে দিই, ধুনো দেবো, আজকে তো শনিবার, তো সেই জন্য ধুনো দেবো। ধুনোটা দিয়ে দিয়েছি। দেখি ধুনো দিলে ঘরে একটা আলাদাই যেন, মানে কি বলবো, একটা শান্তি, মানে বুঝতে পারবে, অন্যরকম একটা ফিল। নিচে যাবো এবারে। সন্ধ্যে দেখানো হয়ে গিয়েছে, আর এই দেখুন ফুচকা, ওই সে পাশে বাড়ি যে বড় মাটা সেই সব দিয়ে যায় না, সয়াবিনের তরকারি দিয়ে গেছিলো, দেখিয়েছিলাম। তারপর আর কি দিয়ে গেছিলো সব দেখিয়েছিলাম আমাদের, সেই বড় মা। আমার মা যাচ্ছিল আর কি হাটে, আমার বলে কিছু আনবে, বলে পয়সা তো, বলে পয়সা দিতে হবে না, আর নিয়ে আসবো। তো এইরকম ফুচকা নিয়ে এসেছে, এই তো। তো চলো খাবো, এই টক জলটা এতে ঢেলে নিই। তো টক জলটা ঢেলে নিয়েছি। আর আমার মা এইদিকে দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে। আপনারা কারা কারা দেখেন লাখ টাকার লক্ষ্মী লাভ বলবেন। টক জলে দিয়ে কারা কারা ফুচকা খান, ফুচকা তো সবাই খান। এটা কোথা থেকে না হাটে গেছিল, এটা কিন্তু সেই 10 টাকা 13টা ফুচকা সেইটা না, এটা এমনি হাট থেকে এনেছে।
ঠিক আছে ছটা হচ্ছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন খেতে বসেছি। আমার দিদা সেই মন্দিরে গিয়েছিল, তো সেখান থেকে এই রুটি এনেছি, তালের রুটি এরকম। তো খাবো, চলো খেয়ে নিই। আর এদিকে মশারি টাঙানো হয়ে গিয়েছে, মশারি টাঙিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। ঝুলন যাত্রা শুরু হয়েছিল তো, তো সেই কারণে কিন্তু আমার দিদা এই কদিন মন্দিরে যেতে হচ্ছিল। তো আজকে ঝুলন যাত্রা শেষ হলো, তো আজকেরও গিয়েছিল, মানে প্রায় এই কদিনই যাচ্ছে আমার দিদা। তো দিদাকে যেতে বলছে, মানে মন্দির থেকে আমাদের এখানে একটা ইসকন মন্দির রয়েছে, তো তো ওখানে কিন্তু আগে দিদা আর দাদু থাকতো, এখন আর থাকে না। তো ওখানে থাকতো, ওখানে সবাই কিন্তু খুব ভালোবাসে দিদা দাদুকে। তো তারপরে এদিকে তখন দিদা এনেছিল, আমি সেটা খাচ্ছিলাম। তারপর আমার মা এসে বলে কী খাচ্ছি, আমি বলি এই তো দিদা রুটি দিয়েছে, আমার মা দেখেনি আর কি। তো আমি বলি এই খাচ্ছি। তো আমার মা ওপরে ছিল তো সেই কারণে। তো আমি বলি একটুখানি তরকারি দাও তো, মানে শুকনো একদিকে গরম গরম খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা হয়ে গিয়েছে তো অনেকক্ষণ এনেছে, তো সেই জন্য বললাম একটু তরকারি দাও, তরকারি দিয়ে খাই। তো সেই জন্য আমার মা তরকারি দিল, তরকারি দিয়ে খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এই রাখি পূর্ণিমার ভিডিওটা। আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ঝলমলে ভিডিওর সঙ্গে। আজকের এর জন্য গুড নাইট, টাটা।